লিঙ্গুড়ার এই পাশে যে জায়গাটা, লিঙ্গুড়ার পরে এটাকে বলে কালাপানি পাহাড়, সামনে এটা কালাপানি পাহাড়। এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান সীমানা, এটি 1171 নাম্বার পিলার এটা। এই পাশে বাংলাদেশ, এই যে বাংলাদেশ লেখা আছে এখানে, বাংলাদেশ এ পাশে বাংলাদেশ, আর ও পাশে ইন্ডিয়া, ও পাশে ইন্ডিয়া লেখা আছে। হ্যাঁ, আমি দেখাচ্ছি এই পাহাড়টা, এটা বিশাল চতুর্দিকে পাহাড়। এই যে ইন্ডিয়ান সীমানা পিলার এটা, এই যে এই পাশে লেখা আছে, এই যেখানে লেখা আছে ইন্ডিয়া, অর্থাৎ ও পাশে বাংলাদেশ এবং এই পাশে ইন্ডিয়া। এখানে আমরা এসছি 1171 নাম্বার পিলার, এটা 1171 নাম্বার পিলার। এই পাহাড়ের কাছে এসছি, পাহাড়ের আমরা এই কালাপানি পাহাড়, এই পাহাড়টা এখানে উপজাতিরা বাস করে, উপজাতিদের বসবাস এখানে। এটা মূলত গোরস্থান মনে হচ্ছে, এই হিন্দুদের উপজাতির খ্রিস্টানদের শ্মশান স্থান বলবেন না কি বলবেন জানি না। এই পাহাড়টা বিশাল পাহাড়, চতুর্দিকে পাহাড়, এটা চতুর্দিকে পাহাড়। এখানে পাহাড়ের ভিতর এখানে মেঠোপথ আছে, মেঠোপথে আমরা যাওয়ার সাহস পাচ্ছি না, কারণ যেহেতু আমরা ইন্ডিয়ার মধ্যে ঢুকে গেছে, এই ইন্ডিয়ার মধ্যে ঢোকাটা হয়তো বা ঠিক হচ্ছে না আমাদের। হ্যাঁ, এটা এই ভিতরে চলে যাওয়া যায়, ভিতর যাওয়া যায়, এটা পাহাড়ের ভিতর দিয়ে ইন্ডিয়া ঢোকা যায়, পাহাড়ের ভিতর দিয়ে। অনেক সুন্দর জায়গা, মনোরম দৃশ্য। এখানে ইন্ডিয়ানরা, এই যে পাহাড়ের উপরে ইন্ডিয়ানদের বসবাস, পাহাড়ের উপরে ইন্ডিয়ানরা বসবাস করে। দেখেন অনেক অনেক উঁচু পাহাড়ের উপরে বাড়ি দেখা যাচ্ছে, বেশ অনেক সুন্দর মনোরম দৃশ্য, অনেক সুন্দর। এইভাবে হলে কেটে যাবে এটা। এই যে পাহাড়টা দেখুন, এটা পাহাড়ের মেঠো পথ, ও পাশে নদী আছে। এই পাশে নদী আছে, আমার ভিতরে যাওয়াটা ঠিক হবে কিনা জানি না। এই যে এই পাশে নদী, আমরা মূলত ইন্ডিয়ার মধ্যে ঢুকে পড়ছি, এখানে যাওয়াটা ঠিক হবে কিনা। এই নদীর মধ্যে চলে এসেছি, এই যে নদী। দেখুন এই সম্পূর্ণ ওপাশে ইন্ডিয়া, আমরা মূলত ইন্ডিয়ার মধ্যে ঢুকে পড়ছি। এই যে পাহাড়টা, অনেক বড় পাহাড়, পাহাড়টা দেখলে বুঝতে পারবেন। মনোরম দৃশ্য, অনেক সুন্দর জায়গা। এই যে পাহাড়টা, পাহাড়ের উপরে মানুষের বসবাস আছে। এই দেখুন পাহাড়ের উপরে, এই যে ওই পাশে নিরাপত্তা চৌকি আছে, খুব ফাইন দৃশ্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা হলে। এই যে আমরা কিন্তু এখন ইন্ডিয়ার মধ্যে ঢুকে গেছি। আমরা পাহাড়ের কাছে এসেছি, পাহাড়ের কাছ থেকে ঠিক সীমানার সাথেই লাগানো এনারা উপজাতি না আপনারা? হ্যাঁ, উপজাতি এনারা বাস করেন এখানে। হ্যাঁ, দাদার নাম কি আপনার? হাকিম রংমা। হ্যাঁ, হাকিম রকমা না? হ্যাঁ দাদা, একদম একেবারে এই আমি দেখাচ্ছি, একেবারে এই যে পাহাড়ের সাথে লাগানো, পাহাড়ের এই সামনের সীমানাটা ইন্ডিয়ান সীমানা দেখাইলাম, ইন্ডিয়ান সীমানার কাছেই একদম ইনাদের বাড়ি। আচ্ছা, ইন্ডিয়া থেকে এখানে কখন হাতি আসে না, হাতির পাল আসে না? হাতি আগে আসতো আর কি, এখন আর আসে না? না, এখন আর আসে না। ও, এইখানে কি এই যে নদীটা পার হয়ে ওই পাশে যাওয়া যায়? হ্যাঁ, যাওয়া যায়, অনেক পানি
ভর্তি আছে। হ্যাঁ পানি ভর্তি হয়েছে, পানি পাড়া কি যাওয়া যায়? হ্যাঁ, পানিটা ছাড়ে দিলে আবার যাওয়া যায়। না আপনারা কি যান এদিকে বেড়াতে যান? আমরা যদি দরকার হয় একটু যাই, এই চিনি নিয়ে এই চা চা খাওয়ার জন্য। ও আচ্ছা আচ্ছা, মানে পাহাড় পর্যন্ত যেতে পারেন? যাওয়া যায়। যাওয়া যায় না? আর এদিকে কি রাস্তা আছে নাকি, ভিতর দিয়ে যাওয়া যায় নাকি, নদী দিয়ে ভিতরে যাওয়া যায়? এমনি তো যাওয়া যায়, তবে আমরা সবসময় যাই না। যান মাঝে মধ্যে, হ্যাঁ মাঝে মাঝে চিনি টিনি আনতে যান, হ্যাঁ প্রয়োজন হলে না? চিনি টিনি। একেবারে সীমানার সাথে এই যে সামনে পাহাড় দেখতে পাচ্ছেন, পাহাড়ের সাথে এটা বাংলাদেশে আমরা দাঁড়ায় আছি, দাদারা বাংলাদেশে বাস করে, আর ওই পাশে ইন্ডিয়া। না না দরকার নেই। এখান থেকে 100 গজ হবে না, 100 গজ পাড়ে পাহাড়টা ওইটা হচ্ছে সামনে ইন্ডিয়া, ইন্ডিয়ার সাথে লাগানো আমরা। এই যে ওপাশে সীমানার প্রাচীরটা দেখালাম, সীমানার সীমানার পিলারটা দেখা